হর হর মহাদেব। ভক্তরা কেন দূর দূর থেকে এই মন্দিরে আসে? এই অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ শিব মন্দিরটি কোথায় অবস্থিত? সবটাই জানতে হলে পুরো ব্লগটা দেখুন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। পরিবারকে নেই, তাই চলে গিয়েছিলাম এক শিব মন্দিরে। রায়চকের নিকটবর্তী এক জায়গা কালীচরণপুরে এই মন্দিরটি অবস্থিত আছে। 2 মিনিট হেঁটে গেলেই গঙ্গা। যেহেতু গঙ্গার কাছে এই মন্দিরটি অবস্থিত, তাই এই মন্দিরের নাম গঙ্গা লহরী শিব মন্দির। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তবে প্রবেশের সময় এক জায়গায় লেখা ছিল, ক্যামেরা বন্ধ করে ভিতরে প্রবেশ করবেন, ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। মনটা বেশ খারাপই হয়ে গেল, কারণ শিবশম্ভুর দর্শন শুধু আমি একা কেন করব? আমার এই ভিডিওর মাধ্যমে বহু ভক্তরা যাতে সেই দর্শন পায়, সেই সুযোগ যদি হতো। এমন সময় একজন ভদ্রলোক এসে বললেন, ছবি তুলতে পারো, যখন পুজো বা আরতি হবে সেই আরতির সময় ভিডিও বা ফটো তোলা বারণ। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো পুরোটাই নির্মাণ করা হয়েছে ইট দিয়ে, কোনো রকম প্লাস্টার এখানে হয়নি। এই স্থানীয় ইটভাটার ইট দিয়েই তৈরি হয়েছে এই মন্দির। শুধুমাত্র ইট দিয়ে কি অপরূপভাবে কারিগররা এই মন্দিরটি বানিয়ে তুলেছে, তা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। এটি হলো সিম্পলিসিটি, ইনোভেটিভ আর স্পিরিচুয়ালিটির মেলবন্ধন। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকালে 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। সকাল 7টায় হয় আরতি, আর সন্ধে আরতি হয় সন্ধে 7টায়। এখানের মানুষেরা বিশ্বাস করেন যে নন্দী মহারাজের কানে নিজের মনস্কামনা জানালে সেই মনস্কামনা পূরণ হয়। এরপর সন্ধে আরতি হলো। নিয়ম অনুসারে তার ভিডিও করা বারণ, তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এখন প্রসাদ বিতরণ হচ্ছে। প্রত্যেকটা পিলারে হয় দেব বা কোনো দেবীর ছবি রয়েছে। মহাদেবের সঙ্গে ওনারাও নিত্যদিন পূজিত হন। মন্দির প্রাঙ্গণে শিবের গান শোনা যাচ্ছিল। চারপাশটা যেন শান্ত ও আধ্যাত্মিক হয়ে উঠেছিল। শ্রাবণ মাসের শেষ সোমবার বলে বেশ ভালোই ভিড় হয়েছিল। আচ্ছা, আপনারা কি জানেন শ্রাবণ মাস কেন মহাদেবের সবথেকে প্রিয় মাস? কথিত আছে, সমুদ্র মন্থনের যে বিষ উঠেছিল, যে বিষ মহাদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, সেটি ছিল শ্রাবণ মাসে। দেবী পার্বতী কঠোর তপস্যায় যখন শিবকে পায়, সেই তপস্যাও উনি করেছিলেন শ্রাবণ মাসে। এই দুটি কারণেই বিশেষত শ্রাবণ মাস মহাদেবের সবথেকে প্রিয় মাস বলে মনে করা হয়। এবার আমরা সকলে মিলেই রওনা দিলাম বাড়ির দিকে। কয়েকটা ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকালবেলা গিয়েছিলাম আমাদের শিব মন্দিরে জল ঢালতে বাবার মাথায়। আজকে সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এই বৃষ্টির মধ্যেও সকল ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য উপস্থিত ছিল। তোমরা যদি শিব ঠাকুরের ভক্ত হয়ে থাকো, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখে দিয়ে যাও। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটা ব্লগে। টিল দেন, be happy, be healthy, and most importantly, be positive in your life. Har Har Mahadev.